আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি ফেদার টেলস আরো একটি নতুন ব্লগে। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে বাংলাদেশ চিড়িয়াখানা ঘুরে দেখানোর চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যে আমরা বাংলাদেশ চিড়িয়াখানায় প্রবেশ করে ফেলেছি। তো এখানে ঢুকতে প্রত্যেকের 50 টাকা করে খরচ পড়েছে। তো আমরা এক সাইড ধরে আস্তে আস্তে হাঁটা শুরু করে দিই। একদম শুরুতেই চোখের সামনে পড়লো হরিণের খাঁচা। এখানে অনেকগুলো হরিণ ছিল। এখানে অনেকগুলো বড় হরিণের পাশাপাশি কিছু নতুন জন্মগ্রহণ করা ছোট হরিণ ছানাও ছিল, যা দেখতে খুবই আদরের ছিল। আমার মনে হয় এখানে 100-র মতো হরিণ ছিল, বা এর বেশিও হতে পারে, তা ঠিক আমার জানা নেই। হরিণের খাঁচা ঘুরে শেষে বেরিয়ে যখন সামনে বানরের খাঁচার দিকে যাচ্ছিলাম, তখন বেশ কয়েকটা কাঁঠাল সামনে পড়ে। এগুলো নাকি ওনারা বিক্রির জন্য এখানে রেখেছে। এগুলো চিড়িয়াখানারই কাঁঠাল। বানরের খাঁচা এসে বেশি না, অল্প কয়েকটা বানরই ছিল। তো আমরা এগুলোই দেখতে থাকি এবং আমি আমার ভাইয়ের সাথে মজা করতে থাকি। নাস্তা দিয়ে রাখছো, খাইবা না? আঙ্গুরের দাম বেড়ে খাওয়া। খাঁচার ওই পাশে কয়েকটি বানর ছিল, আর এই পাশে হাতে গোনা অল্প কয়েকটি বানরই ছিল। আগের মতো অত বানর বাংলাদেশের চিড়িয়াখানায় আর নেই। বানরের খাঁচা থেকে বেরিয়ে একটু সামনে গেলেই সামনে বিশাল একটি খাঁচা পড়ে। এই খাঁচার ভিতরে অনেক রকমের পাখি আছে, যারা কিনা মৎস্যভোজী। তো চলুন কয়েকটি দেখা যাক। সেখানে বিভিন্ন প্রজাতির বগের পাশাপাশি এখানে আমি পেলিকান এবং ফ্লেমিঙ্গো পাখিও দেখতে পাই। পাখিগুলো দেখে সোজা হাঁটতে শুরু করি বাঘ সিংহের খাঁচার দিকে। এখানে এক একটা খাঁচা এক এক দিকে সাজানো ছিল, তাই আস্তে করে একদিক থেকে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে চলে আসি আমি প্রথম বাঘের খাঁচার সামনে। এখানে এসে দেখি বাঘটি ঘুমাচ্ছে। দুপুর বেলা ছিল, তাই হয়তো বা সে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিল। আর বাংলাদেশের চিড়িয়াখানার বাঘের খাঁচাগুলোতে জনগণের নিরাপত্তার স্বার্থে যে বেষ্টনীগুলো দিয়েছে, এগুলোর জন্য প্রাণীগুলো ঠিক করে ক্যামেরায় বোঝা যায় না। আসলে প্রত্যেকটা বাঘই খুবই সুন্দর ছিল। আর ঘুরে ফিরে আমি যে কয়েকটি বাঘই দেখেছিলাম, প্রায় খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছিল দুপুরের সময়, প্রায় ঘুমের মাঝখানে। শুধু বাঘই নয়, বনের রাজা সিংহ তার খাঁচার ভিতরে বিশ্রাম করছিল খাওয়া দাওয়া শেষে। দিনটি শুক্রবার ছিল। শুক্রবার থাকায় এখানে বেশ মানুষ তার পরিবার সহ এখানে ঘুরতে এসেছিল। এছাড়াও কিছু পিকনিকের শিক্ষার্থীও আমি দেখেছি। তারপর আমার চোখের সামনে পড়লে কিছু এশিয়ান ভাল্লুক। বেষ্টনীর জন্য ঠিক করে দেখা যাচ্ছে না, তবে সে এখানে একটি বড় কাঠের গুঁড়ি নিয়ে চিপায় বসেছিল একাকী মনে। এখানে আরেকটি ভাল্লুকও ছিল, যেটা কিনা পানির পাত্রের ভিতরে ঢুকে শুয়েছিল। এইখানে আমি আরো এক জোড়া সিংহ দেখতে পাই, যেখানে সিংহটি জেগে আছে এবং তার সিংহী ঘুমাচ্ছে উল্টা হয়ে। আর এই ভাল্লুকটি এখানে থাকে এক দর্শনার্থীকে জিহ্বা বের করে ভেঙ্গাচ্ছিল একটু পর পর। তারপর আমি চলে আসি ইমুর খাঁচার সামনে। এখানে অনেকগুলো ইমু পাখি ছিল, যা দেখতে খুব ভালো লাগছিল। আর এরই মাঝে একজোড়া কাঠবিড়ালিও আছে, যারা খেলাধুলা করছে এখানে।
আর এখানে একটি ইমু পাখি একদম আমার কাছেই বসেছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন কাছে থেকে ইমু পাখি দেখতে কেমন। ইমু পাখি দেখার পর দেখা পাই পৃথিবীর সবচেয়ে বড় পাখির সাথে, যা হচ্ছে উট পাখি। এখানে অনেকগুলোই উট পাখি ছিল, কিছু উট পাখি বাইরে খোলা ছিল এবং কিছু আটকানো ছিল ভিতরে। রেকর্ড করা গেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসি গন্ডারের খাঁচার সামনে। এটা বাংলাদেশ চিড়িয়াখানায় আমার কাছে সবচেয়ে পুরান প্রাণী। এটা আমি ছোটবেলা থেকে দেখছি, একটা গন্ডারই আছে বাংলাদেশ চিড়িয়াখানায় শুধু। তারপর বাংলাদেশ চিড়িয়াখানার হাতিগুলোকে আমরা দেখতে পাই। এখানে টোটাল 5টির মতো হাতি ছিল, বাকিগুলো হাতি ভিতরে ছিল এবং একটি শুধুমাত্র বাহিরে ছিল। এইখানে মরুভূমি জাহাজ উটকেও আমি দেখতে পাই। এখানে একটি উট দাঁড়িয়ে ছিল, একটি অন্য পাশে গিয়ে মরার মতো শুয়েছিল। এইখানে অনেকক্ষণ অপেক্ষার পর আমরা একটা শিয়াল দেখতে পাই, আপনারা তা দেখতেই পারছেন। তো এখানে আমি হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে যেখানে যে খাঁচাতেই থাকে ওইখানেই ঘোড়া। এক একটা ঘোড়া এক এক রকম ছিল। এই দুইটা ঘোড়া অন্যান্য ঘোড়াগুলো দেখতে সুন্দর ছিল এবং ফিটনেসও ভালো ছিল, বাকিগুলো একটু দুর্বল মনে হয়েছিল আমার কাছে। ঘোড়া দেখা শেষে দেখা পাই সবচেয়ে পুরানো প্রাণীর, আই মিন জেব্রার। সাদা কালো হয় এই কথাটা বললাম। জেব্রা দেখে একটু সামনে যেতেই চোখে পড়লো জিরাফের কাছে, সেখানে কাজ চলছিল এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জিরাফের নতুন জন্ম নেওয়া শিশুটি। তো এখানে অনেকগুলোই ছিল, মোটামুটি ভালো জিরাফই ছিল। এটা সম্ভবত মা জিরাফটি। তারপর আমি এখানে বেশ কয়েকটা ময়ূর দেখতে পাচ্ছি। কিছু ময়ূর আছে তাদের পুরো পেখম মেলে মেটিং কল করছিল, হয়তো বা সে ব্রিডিং মোডে আছে। তারপরে আমি একটি ক্যাঙ্গারুও দেখতে পাই যে কিনা খুব সুন্দর করে শুয়েছিল এখানে, দেখতে খুবই ভালো লাগছিল তাকে। তারপর অবশেষে দেখা মিলল সেই ভাইরাল প্রাণীটির, যেটা আর কিছুই না, একটি সাধারণ অ্যালবিনো মহিষ আমার মতে। পানিতে ছিল গরিয়াল। অবশ্যই খাঁচার কাছে যাওয়ার কোনো অপশন ছিল না, নিজেও দেখতে পারি না, হয়তো বা পানিতে তারা লুকিয়ে আছে। গরিয়ালের সন্ধান না পেলেও দেখা মিলল অনেকগুলো সুন্দর সুন্দর হরিণের। আজকের মতো এই ছিল, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখানে পশু পাখিগুলো যথাসাধ্যভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো এই ছিল, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।